মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ রাজধানীর ৭ পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। রবিবার অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি উপাচার্যের অশোভন আচরণকে কেন্দ্র করে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। ৪ ঘণ্টা ঢাবি ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন সাংবাদিক সহ বেশ কয়েকজন। ৭ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৭ কলেজের চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন এবং গণজমায়েতের ঘোষণা দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে থেকে সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, এর আগের ঘন্টায় আপনি জানিয়েছিলেন ঠিক 10:30টার দিকে একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের। আসলে সেটি কতদূর এগোলো এবং সেই সাথে সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। নিশ্চয়ই আফরিন, যে বিষয়টি আপনি বললেন যে জানতে চাইলেন সংবাদ সম্মেলনের বিষয়টি, সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে যারা করবেন তাদের মধ্য থেকে একজন এসে আমাদেরকে একটি বার্তা দিয়েছেন, সেটা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনটা পেছানো হয়েছে, সেটা 11:30টার দিকে অনুষ্ঠিত হবে। সেই যে লিখিত বক্তব্য সংবাদ সম্মেলনে, সেই লিখিত বক্তব্য শেষ হওয়ার পরপরই তারা সংবাদ সম্মেলনের একটি অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ৭ কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু যার যার জায়গা বা যার যার অবস্থান থেকে তারা কিন্তু এই ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়া শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে জমায়েত হচ্ছে। এই হয়তোবা তারা তাদের যে বক্তব্য, সেই লিখিত বক্তব্যে উঠে আসবে যে পরবর্তী কর্মসূচির বিষয়টি। যেহেতু তারা গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকে 7টি পয়েন্টে অবরোধ করে রাখার যে কর্মসূচি ছিল, সেটা এখন আপাতত কোথাও আসলে সেই অবরোধটি নেই। তো সেক্ষেত্রে সেই লিখিত বক্তব্যে আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছ থেকে যে লিখিত বক্তব্যে কী ধরনের তথ্য আসতে পারে। তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যে একটি আলটিমেটাম দেওয়া হবে, সেটা দুপুর 2টা পর্যন্ত হতে পারে। সেই আলটিমেটামে থাকবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তার পদত্যাগ এবং কি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করার যে বিষয়টি, সেই দুটি বিষয়ই কিন্তু আসলে চূড়ান্ত থাকবে। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এখন আসলে দেখার অপেক্ষার বিষয় যে তারা আসলে পরবর্তী কর্মসূচি দিবেন কিনা বা অবরোধ কর্মসূচি দিবেন কিনা বা রাখবেন কিনা, সেই বিষয়টি আসলে দেখার অপেক্ষা। আর এক্ষেত্রে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেটা হচ্ছে 12:30টায়। সেখান থেকে একটি হয়তোবা একটি নির্দেশনা আসবে বা পরবর্তীতে আসলে কি হবে না হবে সেই বিষয়টি হয়তোবা নিশ্চিত করতে হবে। তো আপনি বলা যায় যে এই ৭ কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু বরাবরই যে দাবিটা নিয়ে আসছিল যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চান না, তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের মূল্যায়নটা আগামীতে পাবে যারা আসবেন আর কি। তো এই ছিল এখান থেকে আফরিন সবশেষ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।